এবার উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া হাজির হয়ে গেল। বলে, মুহাম্মদ, আগামী গতকালকে তুমি যে আমার বাড়িতে গিয়েছিলা, আমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, এই যেন তোমার কালিমা তোমারে ফেরত দিয়ে দিলাম, তোমার কালিমা তোমাকে ফেরত দিয়ে দিলাম। আমি অন্তর দ্বারা কালিমা বিশ্বাস করি নাই, আমি সত্যিকারের মুসলমান হই নাই। তুমি যেন আমার খাবার গ্রহণ করো, আমি নামে মাত্র কালিমা পড়ে তোমাকে খাবারটা খাওয়াইলাম, এই যে তোমার কালিমা তুমি ফেরত নিয়ে নাও। এরপরে বলতে নবীজি ডাক দিয়া বলে, উকবা, তুমি কেন রে কালিমা আমার কাছে ফেরত দিয়ে দিলা? যে উকবা, তুমি জাহান্নামী ছিলা, কালিমা পড়ার কারণে তুমি জান্নাতি হয়ে গিয়েছিলা। উকবা রে, আজকে তুমি আমার কালিমা ফেরত দিয়ে আবার কেন তুমি জাহান্নামী হয়ে গেলা? উকবা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি কালিমা পড়ে আমার বাপ দাদারা ধর্মে চুনকালি মারতে পারবো না, চুনকালি লাগাইতে পারবো না, মা বাবার ধর্মের সঙ্গে আমি গাদ্দারি করতে পারবো না। মুহাম্মদ, তোমার আগেও নবী মানি নাই, এখনো নবী মানি নাই, তোমার নবুয়তকে আমি থুতু মারি কথা বলিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে উকবা ইবনে আবি মুঈত থুতু নিক্ষেপ করলেন। বলুন নাউযুবিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिखा दे या इलाही मिटा दे मदीना बना दे हमको मुसारे मदीना बलगल उला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবি সমস্ত ঝামেলা কি অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিস থেকে আলোচনা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। মহান রবের দরবারে কোটি কোটি শুকর যে মহান আল্লাহ আমাকে আপনাকে মুহাম্মাদি উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ মুসল্লিয়ান আযম মুরব্বিয়ান কিরাম আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আপনাদের মাঝে সূরাতুল ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাকে সামনে রেখে পিছনে জুমাতে আমরা আলোচনা করেছিলাম। সূরাতুল ফুরকানের এই আয়াতগুলি কেন আল্লাহ প্রেরণ করেছেন, কি কারণে নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার শানে নজুল কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে আয়াতে কারিমা নবীজির উপর নাজিল করেছেন। কখনো কোনো বিষয়কে সামনে রেখে, কখনো কোনো ঘটনাকে কেন্দ্র করে, কখনো কোনো সমস্যাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতে কারিমা নাজিল করেছেন। আজকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিল করার পিছনে একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছেন। কোন সেই ঘটনা? আমরা নবীজির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সর্বহালতে সর্ব অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা একজন উম্মত হিসাবে আমার উপর আপনার উপর কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা নবীকে অনুসরণ করবে, আল্লাহকে এবং নবীকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, অর্থাৎ আল্লাহর বিধানগুলি যারা নবীজির তরিকায় মানবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তার হাসর নাসর নবীর সঙ্গে হবে। সুবহানাল্লাহ।
যেহেতু আমি দুনিয়াতে এসেছি, অবশ্যই আল্লাহ আমাকে কোনো না কোনো কারণে প্রেরণ করেছে। যে কারণে আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন আমরা সবাই জানি। আল্লাহ দুনিয়াতে আমাকে শুধু খাবার, ঘুমানো, টাকা পয়সা কামাই করার জন্যই পাঠান নাই, বরং এই বিষয়গুলি হচ্ছে আমার মূল বিষয় পালন করার সহযোগী হিসাবে। তাহলে আমার মূল বিষয় কি? আমার মূল বিষয় হচ্ছে ইবাদত, আল্লাহর বিধান, আল্লাহ পাকের সকল বিধান মানা, এটা আমার মূল বিষয়। এবং কোন তরিকায় মানা? নবীজির তরিকায় মানা, নিজের মন গড়াই না, কোন ব্যক্তি কেন্দ্রিক মন গড়াই নয়। আল্লাহর বিধান আমাকে মানতে হবে নবীজির তরিকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমি আল্লাহর বিধান মানি, তাহলে আমার হাসর নাসর নবীর সঙ্গে। তাহলে খাবার দাবার, টাকা পয়সা এগুলা কি? এগুলো হচ্ছে আমার ইবাদত পালন করতে সহযোগী হিসাবে। কারণ ইবাদত করতে গেলে শক্তির প্রয়োজন, শক্তি জোগাড় করার জন্য খাবারের প্রয়োজন। ইবাদতের জন্য আল্লাহ খাবার দিয়েছেন, যাতে খাবার খেয়ে শক্তি জোগাড় করে আল্লাহর ইবাদত করতে পারে। বুঝলাম খাবারের বিষয়। তাহলে টাকা পয়সা, আমি আল্লাহর ইবাদত করতে গেলে পুরুষের দায়মি ফরজ আছে, লজ্জাস্থান ঢেকে রাখতে হবে, পোশাক পরতে হবে, পোশাক পরতে গেলে কিনতে হবে, কিনতে গেলে টাকা লাগবে। তাহলে টাকা উপার্জন করাটা আমার ইবাদত করার সহযোগী হিসাবে। কারণ উলঙ্গ হয়ে ইবাদত আল্লাহ কবুল করবেন না। যদি উলঙ্গ হয়ে ইবাদত করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, তাহলে এই তাহাজ্জুদের কোনো মূল্য নাই, এই ইবাদতের কোনো মূল্য নাই। যত বড়ই ভাবসাব নিয়ে আমি চলি, আমার যদি ফরজ করা হয়, আমার যদি ফরজটাই যদি আমি ঠিক রাখতে না পারি, তাহলে কিসের আমি আল্লাহর ওলি, কিসের নামাজ? আমাদের দেশে কিছু মাতাল মার্কা মুসলমান আছে। মাতাল এই জন্য বললাম, মদ খেয়ে মাতাল হলে যেরকম সেন্স ঠিক থাকে না, মারে ভাবি কয়ে ডাক দেয়, নিজের স্ত্রীরে মা কয়ে ডাক দেয়, কেমন মাতাল হে। ঠিক তেমনই ভাবে আমাদের সমাজে কিছু মাতাল আছে, মদ খেয়েই নয়, নেশা দ্রব্য সেবন করে নয়। কেমন মাতালের মাতাল, তার পীর উলঙ্গ, কিচ্ছু নাই কাপড়ে শরীরে, তার পিছে পিছে ঘুর ঘুর করে ঘুরে আর বলে আমার পীর। পীরের যদি শরীরে কাপড়ে না থাকে, তাহলে সে কিসের পীর? আমার শরীর ঢাকা, লজ্জাস্থান ঢাকা, এটা আমার উপর ফরজ। আমি যদি আমার ফরজটাই ঠিক রাখতে না পারি, তাহলে আমি কিসের পীর? বলে যে ওনার চোখে এই জমিনে মানুষ বলতে কিছু নাই, সব গরু ছাগল। তো গরু ছাগলের সামনে কি আর পোশাক, কিসের পোশাক আর কিসের উলঙ্গ? ঠিক আছে, ওনার চোখে সব গরু ছাগল, মানুষ নাই, সব গরু ছাগল। কিন্তু আল্লাহর এই জমিনে আমার সঙ্গে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন কিনা? সেই ফেরেশতাদের সামনে উলঙ্গ থাকা কি বৈধ? মাসালাতে এসেছে উলঙ্গ হয়ে গোসল করাও নিষেধ, উলঙ্গ হয়ে গোসল করাও নিষেধ। সেই জায়গায় আপনি এত বড় পীর হয়ে গেছেন যে আপনার সামনে কোনো মানুষ নাই, সব গরু ছাগল। ঠিক আছে, গরু ছাগল সব, কিন্তু ফেরেশতা যা আছে, ফরজই যদি ঠিক না রাখতে পারেন, বুঝতে হবে এটা পীর নয়, এটা বন্ধ। যেটা বলতে হবে, ঠিক না? সে বন্ধ। তো নবীজির তরিকায় আমাকে চলতে হবে, নবীজির তরিকা আমাকে মানতে হবে, তবেই আমি নবীজির সঙ্গে আমার হাসর ও নাসর হবে।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতে কারিমা কেন নাযিল হয়েছে, কি সেই ঘটনার কিছু আংশিক আপনাদের মাঝে বলেছিলাম। আল্লামা ইমাম বগবী রাহিমাহুল্লাহ লিখেছেন, উকবা ইবনে আবি মুঈত সে একজন ব্যবসায়ী ছিল। ব্যবসা করার পরে লভ্যাংশ টাকা দিয়া সে আরবের ধনাঢ্য বা দামি সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াইত। একবার সে ব্যবসা করার পরে বাড়িতে আসার পর আরবি সম্ভ্রান্ত যারা আছে তাদেরকে দাওয়াত দিল, এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। নবীজিকেও দাওয়াত দিল। সকলেই খাবার সামনে নিয়ে উপস্থিত বসে পড়েছে, সবাই হাত দিয়ে খাবার শুরু করেছে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে নাই, খাবার শুরু করেন। আরব দেশে তৎকালীন জামানায় এটা খুব লজ্জার বিষয় ছিল, মেহমান আসার পরে যদি খাবার না খেয়ে চলে যায়, মেজবান তিনি খুব ছোট হতেন। উকবা ইবনে আবি মুঈত সে ঘুরে ঘুরে দেখতেছে কে কে খাবার খাচ্ছে, কার কি লাগবে না লাগবে দেখতেছে। আমরা অনেক সময় দাওয়াতে গেলে যিনি মেহমান আছেন, মেজবান তিনি আমাদেরকে নিজেই বেড়ে বেড়ে খাওয়ান, এটা নবীজির সুন্নত। ঘুরে ঘুরে দেখা যে ভাই কিছু লাগবে কিনা, কেমন হয়েছে, তরকারি লাগবে না ভাত লাগবে, এটা নবীজির সুন্নত। তো উকবা ইবনে আবি মুঈত সে ঘুরে ঘুরে দেখতেছে যে মুহাম্মদ ছাড়া সবাই খাওয়া শুরু করেছে। লজ্জার ব্যাপার জিজ্ঞাসা করলো, মুহাম্মদ কি হয়েছে? আমার দাওয়াতি মেহমান যারা আছে সবাই খাবার শুরু করে দিল, কিন্তু তুমি মুহাম্মদ কেন খাবার শুরু করা নাই? কি হয়েছে, কি কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, লা তাকুল ইল্লা তুআমাকা তাকিন ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, তোমার খাদ্য যেন কোনো পরহেজগার ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি যেন তোমার খাদ্যকে আহার না করে, এবং তুমিও পরহেজগার ব্যক্তির খাবার ছাড়া আর অন্য কোনো মানুষের খাবার আহরণ করিও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত উকবা কালিমা পড়ে মুসলমান হয় নাই। একজন বিধর্মীর খাবার নবীজি গ্রহণ করবেন, এটা তো কোনোভাবেই হতে পারে না। নবীজি ডাক দিয়ে বললেন, হে উকবা, আমি তোমার খাবার গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত, যদি তুমি উকবা মানতে পারো তাহলে আমি মুহাম্মদ তোমার খাবার গ্রহণ করব। উকবা ইবনে আবি মুঈত বলে, মুহাম্মদ কি সে শর্ত? তাড়াতাড়ি বলো, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। বলে যে, উকবা ইবনে আবি মুঈত, আমি তোমার খাবার গ্রহণ করতে পারি, এ উকবা, যদি তুমি এই মুহূর্তে আমার সঙ্গে যদি পড়তে পারো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শর্ত যদি তুমি মানতে পারো, মুসলমান তুমি যদি হতে পারো, তাহলে আমি তোমার খাবার গ্রহণ করব। কারণ নবীজির ওয়াজ হচ্ছে, কোন সৎ লোকের খাবার ছাড়া তুমি আহার করো না, এবং তোমার খাবারও সৎ লোক ছাড়া অসৎ লোককে দিবা না। তো সে এখনো মুসলমান হয় নাই, সে অসৎ, তার খাবার নবীজি কেমনে গ্রহণ করবেন? যখন উকবা ইবনে আবি মুঈত যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীজি তার খাবার গ্রহণ করলেন। এবার উকবা ইবনে আবি মুঈত মুসলমান হওয়ার সংবাদ যখন আরবের আনাচে কানাচে চলে বলল, মক্কার আরবের বড় বড় কাফেরদের কাছে যখন সংবাদ চলে গেল, উকবা ছিল উবাই ইবনে খালফের বন্ধু। আবু জাহেল জীবিত আছে,
উবাই ইবনে খালদ জীবিত আছে, বড় বড় কাফেররা এখনো পর্যন্ত জীবিত আছে। এই সংবাদ যখন তাদের কানে চলে গেল, উকবা ইবনে আবি মুআইত মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সংবাদ পাঠায় তাকে ডাকা হলো। উকবা ইবনে আবি মুআইত যায় হাজির হয়ে গেল, জিজ্ঞাসা করলো, হে উকবা, তুমি কি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা? কি কারণে তুমি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইলা? তুমি তো আমাদের বাপ দাদার ধর্মের সঙ্গে গাদ্দারি করলা। উকবা ডাকতে বলল, এ আবু জাহেল, আমার বন্ধুরা, বড় বড় লিডারে, কাফেরদের লিডারেরা, আমি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি ঠিক, তবে অন্তর দিয়ে নয়, মন দিয়া নয়, শুধু উপর দিয়া কোনোভাবে দেখানোর জন্যে আমি কালিমা পড়েছি, যাতে করে মুহাম্মদ আমার খাবার গ্রহণ করে। মুহাম্মদ খাবার না গ্রহণ করলে আমার মান সম্মান থাকবে না। নিজের মান সম্মান ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য আমি অন্তর দিয়ে নয়, আমি দেখানোর জন্যই কালিমা পড়ে মুসলমান হয়েছি। নাউযুবিল্লাহ। এরকম ভাবে মুনাফিক আল্লাহর নবীজির জমানাও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? যারা মুখে বলে এক কথা, করে আরেকটা, আছে না নাই? ওয়াদা দেয় কিন্তু ওয়াদা রাখে না, আছে না নাই? হ্যাঁ, এগুলি মুনাফিকের আলামত। যার জবান এক, তার কাজও ভিন্ন। জবান আর কাজের মধ্যে যদি ভিন্নতা থাকে, এটা মুনাফিকের আলামত। আমানতদারিতার খেয়ানত করলে মুনাফিকের আলামত। দুনিয়ার জমিনের শুরু দিক থেকে মুনাফিক ছিল, নবীজির জামানাও ছিল, এখনো পর্যন্ত আছে। সেই মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে। আফসোসের বিষয়, মুনাফিকরা আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া অহরহ মুসলমান আজকে মুনাফিক হয়ে আছে। তো বলল, না না না, আমরা তোমার এই কথা বিশ্বাস করি না। বলে, তাহলে কি করলে বিশ্বাস করবা? তুমি যে অন্তর দিয়ে কালিমা পড়ো না, এটা মুখে বললে হবে না, কি করতে হবে? তাহলে বলে, মুহাম্মদকে ডেকে এনে মুহাম্মদের সামনে, আমাদের সামনে, মুহাম্মদের সামনে দাঁড়ায়া মুহাম্মদের কালিমা তোমাকে ফেরত দিয়ে দিতে হবে। শুধু তাই নয়, মুহাম্মদের কালিমা ফেরত দেওয়ার পর মুহাম্মদের মুখে একটা থুথু দিতে হবে। যেটা কন্যা, নাউযুবিল্লাহ। এ উকবা ইবনে আবি মুআইত, তুমি যদি দুইটা শর্ত মানতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি মন দিয়া কালিমা পড়ো নাই, অন্তর দিয়ে কালিমা বিশ্বাস করো নাই। এক নম্বর শর্ত হলো মুহাম্মদের কালিমা ফেরত দিতে হবে। দুই নম্বর শর্ত হলো মুহাম্মদের মুখে থুথু নিক্ষেপ করতে হবে। নাউযুবিল্লাহ। তাফসীরকার জাহাদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যখন উকবা ইবনে আবি মুআইত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে চেহারায় যখন থুতু নিক্ষেপ করল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির চেহারার সামনে একটা পর্দা ঢেলে দিলেন। যে পর্দার কারণে উকবা ইবনে আবি মুআইতের থুতু নবীজির চোখে পড়ে নাই, নবীজির কপালে পড়ে নাই, নবীজির গালে পড়ে নাই, নবীজির চেহারাতে পড়ে নাই। ওই আপনার একটা পর্দার কারণে থুতু উল্টা রিঅ্যাকশন নিয়া ফুটবল লাগতে দিলে ওর মধ্যে যেমন আবার রিপিট আসে, ঠিক তেমনি ভাবে উকবা ইবনে আবি মুআইতের থুতু নবীজির চেহারাতে না লাগিয়া আল্লাহর দেওয়া পর্দার মধ্যে লেগে থুতুটা আবার রিপিট না উকবা ইবনে আবি মুআইতের চেহারার মধ্যে লেগে গেল। তাফসীরকার জাহাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই থুতুর অংশ যেখানে উকবা ইবনে আবি মুআইতের গালের মধ্যে, চেহারার মধ্যে পড়েছিল, পড়ার সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুআইতের চেহারাতে ফোনার মতন ক্ষত হয়ে গেল। যখন নবীজির দাওয়াত, নবীজির গালে, নবীজির চেহারায় নিক্ষেপ করা থুথু যখন উকবা ইবনে আবি মুআইতের গালে পড়লো, চেহারায় পড়লো, সঙ্গে সঙ্গে গরম পানি লাগলে যেরকম চামড়ার ভিতরে ফুসকা পড়ে যা, ঠিক তেমনি ভাবে উকবা ইবনে আবি মুআইতের চেহারায় ফুসকা পড়ে গেল। তাফসীরকারক বলেন যে কিয়ামত, মৃত্যুর আগ পর্যন্ত উকবা ইবনে আবি মুআইতের চেহারায় সেই ফুসকার চিহ্নগুলি রয়ে গিয়েছিল এবং কিয়ামত পর্যন্ত তার চেহারায় সেই চিহ্নগুলি থাকবে। আজও পর্যন্ত যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করে, খোদার কসম এই ব্যঙ্গাত্ম নবী পর্যন্ত যাবে না, আল্লাহর ওলিদের পর্যন্ত যাবে না। সেই ব্যঙ্গাত্ম তার উপরে যে কিয়ামত পর্যন্ত তাদের হাসর
নাসর, উকবার সঙ্গে হবে, আবু জাহেলের সঙ্গে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়া কোন ব্যক্তি যদি সেই সহ্য করতে না পারে, যদি প্রতিবাদ না করে, বুঝতে হবে মুনাফিকের বীজ তার ঈমানের মধ্যে গোপন করেছে, জুড়ে বলতে হবে ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য সর্ব অবস্থায় আমার নবীকে প্রাধান্য দিতে হবে, নবীজির আদর্শকে প্রাধান্য দিতে হবে, নবীজির মহব্বত এই কলিজায় জায়গা দিতে হবে। কোনো খেলোয়াড়কে জায়গা দেওয়া যাবে না, কোনো নায়ককে জায়গা দেওয়া যাবে না, কোনো বিধর্মীকে জায়গা দেওয়া যাবে না। বুঝতে হবে যদি আমার কলিজায়, আমার এই অন্তরে কোনো বিধর্মীর জায়গা চলে আসে, তাহলে আমার ঈমানের ভিতরে মুনাফিকের নেফাক ঢুকেছে। আর এই গান্দা হিয়াত ঈমান নিয়ে যদি কবরে যায়, তার সঙ্গে আমার হাসর নাচর হবে। নবীর সঙ্গে হবে না, সিদ্দিকিনদের সঙ্গে হবে না, শুহাদায়ে কেরামের সঙ্গে হবে না, সালিহিনদের সঙ্গে হবে না। আসুন আজকে থেকে আমরা আমাদের এই জায়গাতে একমাত্র আল্লাহ এবং নবীকে